স্বর্ণ অক্ষত কিন্তু গায়েব মোবাইল। লক্ষ্মীপুরের চার নতুন রহস্য। রায়পুর পৌরসভার ধানহাটা এলাকার নদী পাড়ের সেই ভাড়া বাসাটি এখনো তালাবদ্ধ। মাঝে মধ্যে 16 বছর বয়সী জুনায়েদ ইসলাম সিফাত এসে দরজার দিকে তাকিয়ে থাকে। তার চোখ যেন খুঁজে ফেরে পরিচিত মুখগুলো, মা শাহিনুর বেগম এবং 3 বোন সায়মা, ইকরা ও শিফাকে। 1 মাস আগে এই ঘরের মৃত্যুর শিকার হন তার মা ও 3 বোন। মুহূর্তেই নিঃশেষ হয়ে যায় একটি পরিবার। শুধু বেঁচে যায় সিফাত, কারণ ঘটনার সময় সে কর্মস্থলে ছিল। এখনো সিফাতের মনে একটাই প্রশ্ন, কেন হত্যা হলো তার মা ও 3 বোনকে? পেছনে কি ছিল উদ্দেশ্য? এই ঘটনার সঙ্গে কি শুধু একজনই জড়িত, নাকি আরো কেউ রয়েছে? এসব প্রশ্নের উত্তর এখনো অমীমাংসিত। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 বোন 1 মাস পেরিয়ে গেলেও এখনো উন্মোচিত হয়নি চাঞ্চল্যকর এই রহস্য। সন্দেহভাজন অন্তর মজুমদার একাই ঘটিয়েছেন, নাকি এর সঙ্গে আরো কেউ জড়িত ছিল? তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্দেহভাজন অন্তর মজুমদার ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন রায়পুরায় বসবাস করেন। প্রায় 1.5 বছর আগে তিনি অন্তর মিয়াজি পরিচয়ে একই ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নেন। স্থানীয়দের ভাষ্য, তিনি এক নারীকে স্ত্রী পরিচয়ে সেখানে রাখতেন। তিনি বাসা ছেড়ে দেন। তার ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। গত 25 জুন বেলা 11টার দিকে রামপুর পৌরসভার ধানহাটা এলাকার পরে তার পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হলে ওই ভাড়া বাসা থেকে শাহিনুর বেগম, তার মেয়ে সায়মা ও সিফার উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ইকরাকে। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা সন্দেহভাজন অন্তর মজুমদারকে আটক করে গণপিটুনি দেয়। পরে হাসপাতালে তার অন্তর নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, তিনি রায়পুরে ফেরি করে ফল বিক্রি করতেন। পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনের কল রেকর্ড, সিসি ক্যামেরার ফুটেজ, ফরেনসিক আলামত সহ বিভিন্ন প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। শুরুতে এর পেছনে লুটপাটের উদ্দেশ্যের কথা বলা হলেও পরে বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। তবে পরিবারের ব্যবহৃত 2টি মোবাইল ফোন কেন সরিয়ে নেওয়া হয়েছিল সেটি এখন তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন ভুইয়া বলেন, তদন্তের সব দিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন প্রযুক্তিগত আলামত বিশ্লেষণ করা হচ্ছে। প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। নিউজ ডেস্ক, দৈনিক নতুন সময়, ঢাকা।